অনেক কথা আমরা বলেছি। আমরা প্রধান অতিথি যিনি আছেন বড় ভাই, তার কাছে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমরা বড় অস্থিরতার মধ্যে দিন পার করছি। ভেবেছিলাম 5ই আগস্টের এই পরিবর্তনের পরে সুস্থ বাংলাদেশ, গণতান্ত্রিক সঠিকভাবে চর্চার যে বিষয়টি এবং সুন্দর একটি বসবাসযোগ্য বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করেছিলাম। দিন যাচ্ছে, বছর চলে গেল। একটি সুস্থ নির্বাচনের যে প্রক্রিয়া বা সুস্থভাবে রাষ্ট্র পরিচালনার যে প্রক্রিয়া, তার কোনো কিছুই আলামত আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। কুচক্রী মহল প্রতিনিয়তই দেশকে অস্থির অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তাতে তার পেছনের শক্তি সেগুলো অব্যাহত রেখেছে দেশকে অস্থির অবস্থায় রাখার জন্য। যতটা নির্যাতন, যতটা ত্যাগ সহ্য করেছেন জিয়া পরিবার, আমরা যদি একবার লক্ষ্য করি, অনেকেই বলি যে আমরা অনেক ত্যাগ করেছি। এই পরিবারের মতো ত্যাগ আসলে আমরা করতে পেরেছি। আমি যার পাশে দাঁড়িয়ে কথা বলছি, জয়নালাবুদ্দিন ফারুক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কেটে আছে তার নির্যাতনের সেই দিনটির কথা, সেই সময়টির কথা। উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, তরুণ ছাত্র নেতা জনাব খায়রুল কবির খোকন, সাবেক এমপি, যুগ্ম মহাসচিব বিএনপি। তাদের নির্যাতনের কথা চিন্তা করলে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, তার একচুল পরিমাণ নির্যাতন আমরা সহ্য করি নাই। আল্লাহ পাক উপরে আছেন। এত যন্ত্রণার পরও, এত কষ্টের পরও, পরিবর্তনের পরে আমাদের নেত্রী বলেছেন একটি কথায়, কোন প্রতিহিংসা নয়, কোন প্রতিশোধমূলক কোন আচরণ নয়। যার যে কাজ, সে কাজের স্বীকৃতি সে পেয়েছে। আমি বাড়ি ছাড়া হয়েছিলাম, সে দেশ ছাড়া হয়েছে। এতে তোমরা শান্ত হও, দেশকে সুন্দর করে গুছিয়ে আগামী বসবাসযোগ্য সুন্দর একটি দেশ গড়ার ব্যাপারে কাজ করো। ফসলের মাঠে আগাছা জন্মাবে। ভালো কৃষকই পারে ফসল পরিষ্কার করে আগাছা দূর করে ফসল ঘরে আনার জন্য। বিএনপি একটি ভালো কৃষক। আমরা মনে করি যা হচ্ছে, যত আবর্জনা আগাছা আছে, সব পরিষ্কার করে অচিরেই সুস্থ সুন্দর গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি সঠিক এবং বসবাসযোগ্য দেশ গঠন করার কাজে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটা আগামী দেশটাও তার সবার হাতে সফল হবে। সবার কষ্ট করে, সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বেগম খালেদা জিন্দাবাদ। আমার তারুণ্য রহম তারেক রহমান দেশে ফিরে আসুন। আমরা সেই অপেক্ষায় আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।